নতুন পে স্কেলে আর্থিক সুবিধা যাদের বাড়ছে জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, পুরো প্রতিবেদনটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অর্থ উপদেষ্টার সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, নতুন পে স্কেলে বহু গ্রেডের কর্মকর্তারা আগের তুলনায় উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাচ্ছেন। বিশেষ করে মধ্য ও নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য এই সুবিধা হবে ইতিহাসের সর্বোচ্চ বৃদ্ধি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা নিজেই। রাজধানীর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, আমরা চেষ্টা করেছি যেন নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীরা নতুন কাঠামো থেকে সবচেয়ে বেশি উপকৃত হন। তাই বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে, যাতে আর্থিক ভারসাম্য বজায় রেখেও সবার জীবনমান উন্নত হয়। সূত্র জানায়, নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি গড়ে ৬০ থেকে ৭০% পর্যন্ত হতে পারে। পাশাপাশি যুক্ত হচ্ছে মহার্ঘ ভাতা, যেটি মূল বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে না, বরং আলাদা সুবিধা হিসেবে প্রতি মাসে দেওয়া হবে। এর ফলে কর্মচারীদের হাতে আসল আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থ উপদেষ্টা আরো বলেন, আমরা শুধুমাত্র বেতন নয়, পেনশন ও ভাতা কাঠামোতেও আধুনিক করেছি। যারা দীর্ঘদিন সরকারি সেবায় আছেন তারা পেনশন সুবিধায় বাড়তি বোনাস পাবেন। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, কর্মচারীদের মনোবল বৃদ্ধির দিক থেকেও একটি বড় পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল